السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। উপস্থিত শ্রোতামণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আজকের তাফসির শুরু করতে পেরেছি, যেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মূলত কতক আমল যেগুলো আপনাদের জন্য সহজ হয়, সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। আমল মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে, ভালো আমল, সৎ আমল মানুষ সবাই যেন করতে পারে, এমন কিছু ছোট ছোট আমল আছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় সেটি হচ্ছে যে সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত। এ সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে, ছোট্ট একটি সূরা, এই জন্য এটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছি যে আপনাদের সবারই মুখস্থ আছে। আমার মনে হয় যে হয়তো কারোর বাদ নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমার মনে হয় যে ছোট বাচ্চাগুলোরও মুখস্থে আছে। তো এখন এই সূরাগুলি যে আমরা পড়ি, এর গুরুত্ব এবং এর ফজিলত কী, এ সম্পর্কে আমাদের আসলে জানা দরকার। আপনারা জানেন যে আমরা এই যে সূরাটা পড়ি, এই সূরাটির অর্থ কী? এখানে বলা হচ্ছে যে কুল হুয়াল্লাহু আহাদ। কুল এখানে সম্বোধন করে বলছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক আল্লাহ, যিনি একক অদ্বিতীয়, তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, মানুষ তার দিকেই মুখাপেক্ষী হন, কিন্তু আল্লাহ তাআলা কাউরি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো সন্তানও নন, অর্থাৎ তিনি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ কেউ নেই। এখানে সিফাতুর রহমান বলা হয়েছে যে আল্লাহ তাআলার গুণাবলী, মৌলিক গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে, যার কারণে এই সূরাটির ফজিলত সম্পর্কে, যে এই সূরা যদি কেউ 10 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তার জন্য নির্মাণ করে রেখেছেন। এরপরে এই সূরাটি কে যদি একবার পাঠ করে তাহলে কোরআনের 1/3 পাঠ করা সমপরিমাণ নেকি পাবে, অর্থাৎ 10 পারার, 3 × 10 = 30 পারা, 10 পারার কোরআন কী পাবে? নেকি পাবে। তারপরে সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কেউ সক্ষম যে 1/3 কোরআন তেলাওয়াত করা? তখন সাহাবীরা ফাসাক্কা আলাইহিম, তখন তারা কি করলেন? এটাকে কঠিন মনে করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, কঠিন নয়, এটি কি তোমাদের জন্য খুবই সহজ। সেটি হলো কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যেটি কোরআনের 1/3 অর্থাৎ 10 পারার সমপরিমাণের নেকি পাওয়া যাবে। এরপরে এইভাবে অনেকগুলো হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বের হলেন, বের হওয়ার পরে সাহাবেরাও সাথে ছিলেন। তো বলা ফি মাতারে, যে মানে প্রচণ্ড বৃষ্টি, ফি লাইলাতে মাতারিন ও জুলমাতিন শাদীদা, এবং প্রচণ্ড মানে ঘোর অন্ধকারে আল্লাহ রাসূল বের হলেন। তারপরে সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হারিয়ে দিলাম, খুঁজে পাচ্ছিলাম না।
তো হঠাৎ করে পেয়ে গেলাম, ফাদরাক না হু, তাকে আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খোবাইব তুমি বলো। বলছে আমি কি বলবো হে আল্লাহ রসুল? তো বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি এটা পড়ো। তারপর আল মুআব্বিজাতাইন, মানে কুল আউযু বিরব্বিল ফালাক আর কুল আউযু বিরব্বিন নাস, এটা যদি তুমি পড়ো হেইনা তুসবিহু, সকালে 3 বার আর বিকালে 3 বার, তাকফিকা, তাহলে এই যত রকম বিপদ আপদ আসুক তার মোকাবেলায় এটা তোমার জন্য কী হবে? যথেষ্ট হবে। এইভাবে সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে যে এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, শানে নজুল কি, এটা হচ্ছে যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে হে মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় তুমি বর্ণনা করো। মুশরিক যারা, মক্কার যারা মুশরিক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তোমার রবের বংশের পরিচয় বর্ণনা করো, মানে আল্লাহ তাআলার বংশ কি, তার পিতা, তার দাদা, তার এগুলো আছে কি না, এই সম্বন্ধে বর্ণনা করো। তখন আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি কী করলেন? নাজিল করলেন। সেটি কি? কুল হুয়াল্লাহু আহাদ। তো এই সূরা শানে নজুল যেটা প্রেক্ষাপট যেটা, সেটা এখানে কী হয়েছে? বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এখানে কে? আব্দুল্লাহ ইবনে সাঈদ আল খুদরি, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি, আল্লাহ রাসূল বললেন কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে বলা হচ্ছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলছে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম খেয়ে বলছে যে এইটি ইন্নাহা, মানে এই সূরা ইখলাসটি হচ্ছে লা তাআদিলু সুলুসাল কোরআন, বলা হচ্ছে এইটি হলো কোরআনের 1/3 কি সমপরিমাণ। তার মানে কেউ যদি ইখলাস সূরা পড়ে তাহলে 10 পারা কোরআন পড়লে যে নেকি পাওয়া যাবে, সূরা ইখলাস পড়লো কি সেই নেকিটা পাওয়া যাবে। তো এখানে একটি ফজিলত, অফি রিওয়ায়াতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বললেন যে আয়া আজিজু আহাদুকুম, তোমাদের কি কেউ কুল আল্লাহ পড়তে কি অক্ষম? এই বলা হচ্ছে ফিলাইলাতিন, এক রাত্রিতে। তো ফাশাক্কা যালিকা আলাইহিম, তখন তারা এটাকে কঠিন মনে করলো যে 1/3 কোরআন পাঠ করা এটা কঠিন, মানে 10 পারা কোরআন পড়া এটা কি কঠিন। তো ফাকালু, তারা বললেন যে আইয়ুনা ইউতিকু যালিক, আমাদের মধ্যে কি সক্ষম আছে যে 10 পারা কোরআন এক রাত্রিতে পড়বে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা যদি তুমি পড়ো তাহলে বলা হচ্ছে যে ইন্নাহা লা তাআদিলু সুলুসাল কোরআন, তাহলে এটা কি কোরআনের 1/3 নেকি তুমি পাবে আর কি, অর্থাৎ 10 পারা পড়লে যে নেকি, কুল আল্লাহ আল্লাহ পড়লেও কি সেটি নেকি। তো এই হাদিসটি দেখেন বুখারীতে কয়েক জায়গাতে এসেছে। বুখারীর হাদিস নাম্বার যেমন 5015, 5013, 5017, 6643, 7374, এইসব জায়গাতে এই সূরা ইখলাসের কী হয়েছে, সূরা বুখারীর মধ্যে কী হয়েছে বর্ণিত হয়েছে। এরপরে আবু সাঈদ খুদরি হতে আরেকটি বর্ণনা আছে যে আন্না রাজুলান সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনলেন, তবে ইউরাদ্দিদুহা, সে বারবার ওটা পড়তেছে। তো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। তো বলা হচ্ছে যে এই কথা যখন ফাজাকারা যালিক লাহু, তখন এই ঘটনাটা বললেন যে এই লোকটি সূরা ইখলাস পড়তেছে বারবার। ওয়া কানা রাজুলু ইয়াতাকাল্লুহা, আর ওই লোকটি যেটা শুনলো সে এটাকে কম মনে করলো, যে কী করছে, সে অল্প কোরআন পড়তেছে। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলছে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কসম, ইন্নাহা লা তাআদিলু সুলুসাল কোরআন, এটি হচ্ছে কি কোরআনের 1/3 সমপরিমাণ কীভাবে নেকি পাবে আর কি সূরা ইখলাস বললে। বুখারী ওই একই হাদিস যেগুলো বললাম 6টা হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদের ব্যাপারে তিনি বললেন যে ইন্নাহা লা তাআদিলু সুলুসাল কোরআন, যে সূরা ইখলাস অবশ্যই কোরআনের 1/3। এটি মুসলিম এসেছে হাদিসটি 1924 এবং 25 নম্বর হাদিস।
তো এইভাবে সূরা ইখলাসের কি এসেছে, অনেকগুলো বর্ণনা এসেছে, যেগুলোর ফজিলত আপনাদের সামনে আমি বললাম। এরপরে এখানে আরেকটি সূরা যার কথা বলা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে সূরাটি আমি আজকে পড়লাম দ্বিতীয় রাকাতে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যদি এটা কেউ পড়ে তো আদালাত লাহু বেরুবুল কোরআন, তাহলে কোরআনের 1/4 নেকি পাবে। আর বলা হচ্ছে যে আর যে কী পড়বে কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তা আদালাত লাহু বেসুলুসিল কোরআন, তাহলে কোরআনের 1/3 কী পাবে, নেকি পাবে। তাহলে যদি সূরা কাফিরুন পড়েন তাহলে 7.5 পারা কোরআনের সমপরিমাণ নেকি পাওয়া যাবে। আর যদি আপনি সূরা ইখলাস পড়েন তাহলে 10 পারা কোরআনের নেকি পাওয়া যাবে। এটি তিরমিজি বর্ণিত হাদিস, হাদিস নাম্বার 2893 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস এসেছে সেটি হলো মুআয ইবনে আনাস আল জুহানি, তিনি সাহেবুন নবী, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহচর্য, তিনি তার সাথী ছিলেন। তো তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, আল্লাহ রসুল বলছেন মান কারাআ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটি হাত্তা ইয়াখতামাহা, মানে এটি একবার শেষ পর্যন্ত যে ব্যক্তি 10 বার আশরা মাররাতিন যদি 10 বার পাঠ করে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার হলো, এইভাবে যদি কেউ 10 বার পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি বালাখানা তৈরি করবেন, সৌন্দর্যমণ্ডিত একটি বালাখানা, একটা রুম আল্লাহ তাআলা তৈরি করবেন। কিসের বদৌলতে? সূরা ইখলাসের বদৌলতে। কয়বার? 10 বার। 10 বার যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের বালাখানা তার জন্য কি নির্মাণ করবেন, আর কি সেখান থেকে স্থান দেবেন। তখন এ কথা শুনে ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে ইজান আস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি 10 বারের কথা বললেন, তো এর চাইতে যদি আমরা বেশি পড়ি, এর চাইতে যদি কি আমরা বেশি পড়ি তাহলে আমরা ফজিলত পাবো কি পাবো না? তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহু আকসারু ওয়া আতয়াবু, আল্লাহ তাআলা অধিক দানশীল এবং অধিক পবিত্র। এখান থেকে বোঝা গেল যে 10-এর অধিক যদি কে পড়ে তাহলে আল্লাহ অধিক তাকে কি করবেন, জান্নাতে যে বালাখানার তো দিবেন, তারপরে আরও অতিরিক্ত কী করবেন, আল্লাহ তাআলা দান করবেন। এটি আহমদ বর্ণিত হাদিস, হাদিসের নাম্বার হচ্ছে 15,615 নম্বর হাদিস, এটি আপনারা পাবেন, এবং সিলসিলা সহিহার হাদিস নাম্বার হচ্ছে 589 নম্বর হাদিস। এরপরে এই আবু হুরায়রা বলছেন ক্বালা আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ, বলছে এক ব্যক্তিকে আমি দেখা হলো এক লোকের সামনে, তো ওই লোকটি সূরা ইখলাস পড়তেছে, তো ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাবাত, আল্লাহ রসুল বলছেন যে আবশ্যক হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন কি ওয়াজাবাত, মানে আবশ্যক হয়ে গেছে। তো ফাকুল তো আমা ওয়াজাবাত, আমরা জিজ্ঞেস করলাম যে কি আবশ্যক হয়ে গেছে হে আল্লাহ রসুল? ফাকারা আল জান্নাহ, আল্লাহ রসুল বলেন কি জান্নাত তার জন্য কি হয়েছে, আবশ্যক হয়ে গেছে। তার মানে ইখলাস পড়লে জান্নাত কি পাওয়া যাবে। এটি তিরমিজি বর্ণিত হাদিস 2897 নম্বর হাদিস। এরপরে এক ব্যক্তি আন্না সামিয়া রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নী উহিব্বু হাযিহি সূরা, হে আল্লাহ রসুল আমি এই সূরা ইখলাসটা পড়তে পছন্দ করি। তা কোনটি? কুল হুয়াল্লাহু আহাদ। তা আল্লাহ রসুল বলছে ইন্না হুব্বাহা, তোমার এই সূরাকে ভালোবাসায় আদখালাকাল জান্নাহ, আল্লাহ তাআলা কী করবেন, তোমাকে এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে কী করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এটি তিরমিজি হাদিস এই 2901 নম্বর হাদিস। তো এখান থেকে পাওয়া গেল যে সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে, যে ফজিলতের কিছু অংশ আপনাদের সামনে বললাম। এরপরে যেটি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, কোথায়? বিছানায় যেতেন, যে কানা ইজা আওয়া ইলা ফিরাশিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন কুল্লা লাইলাতেন, প্রত্যেক রাত্রিতে জামা কাফাইহে
দুই হাত একত্রিত করতেন, তারপরে ওয়ানাফাসা ফিহিমা কুল হুয়াল্লাহ পড়ে সূরা নাস ফালাক পড়ে তারপরে কিন্তু ফু দিতেন। ফু দেওয়ার পরে তখন তিনি কি করতেন যে ইয়ামসাহ বিহিমা, তখন এই হাত দিয়ে ফু দিয়ে মাথা দিয়ে শুরু করতেন। মাথা দিয়ে শুরু করে এইভাবে শরীরে যতটুকু অংশ তিনি পারতেন এইভাবে তিনি কি করতেন মাসা করতেন। কি বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুইতেন, শোয়ার তো দোয়া আছে, আল্লাহ বিসমিকা আমতো ও আহিয়া, এটা তো পড়বেন। তারপর আরও কত দোয়া আছে, যেমন ইখলাস, তারপরে কি সূরা ফালাক, তারপরে সূরা নাস পড়ে দুই হাতকে জমা করে ফু দিয়ে ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি, মাথা থেকে তিনি শুরু করতেন। তারপরে মাস্তাতা মিন জাসাদিহি, তারপরে কি শরীরের যতটুকু অংশ তিনি কী করতেন মাসা করতেন। তো ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, তিনি কী করতেন এভাবে 3 বার করতেন আর কি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন এই আমলটি করেছিলেন, যাতে করে অন্য একটা হাদিসে এসেছে যে তার সাথে পড়া আপনার আয়াতুল কুরসি পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন ঘুমাতে যাবে ফাকরা আয়াতাল কুরসি, তখন তুমি আয়াতাল কুরসি পাঠ করবে। কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন, এই আয়াতুল কুরসি হাত্তা তাখতাতিমাল আয়া, একবার শেষ পর্যন্ত। তো ফাইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মধ্যে হতে একজনকে তার বিপদ আপদ হতে, তার যে কোনো বিপদের সমাতে ওই ফেরেশতা কী হবে সেটা তাকে রক্ষা করবে। হাফেজুন মানে কী করবে, তাকে হেফাজত করে রাখবে, তাকে সারা রাত্রি কি ওই ফেরেশতাটা কী রাখবে, হেফাজত করে রাখবে। তারপরে ওয়ালা ইয়াকরুবুকা শাইতান হাত্তা তুসবিহা, এমনকি সকাল পর্যন্ত কোনো শয়তান তার নিকটবর্তী হতে পারবে না। তো এগুলো ছোট ছোট আমল, ছোট ছোট আমল, কিন্তু দেখুন এগুলোর ফজিলত কিন্তু অনেক। তো আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে আয়াতুল কুরসির এমনই ফজিলত আছে যে আয়াতুল কুরসি যদি পড়ে, আল্লাহ রাসূল বলছেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তো লা ইয়ামনাউহু দুখুলাল জামিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত, বলছে মরলেই জান্নাত, মরলেই জান্নাত। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা জানে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, কেউ যদি সকালে পড়ে বিকেল হওয়ার আগেই তো মৃত্যু হয়ে যায়, তো আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে যাবে। পক্ষান্তরে সকালে যদি কেউ পড়ে এই সাইয়্যিদুল ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করার প্রধান দোয়া, কেউ যদি সকালে পড়ে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিকেল হওয়ার আগেই কি তার মৃত্যু হলেই সে জান্নাতে যাবে। তারপরে আরেকটি দোয়ার কথা আপনাদের বলেছিলাম যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি যদি কেউ সকালে পড়ে তাহলে বিকাল হওয়ার আগে বলছে লাম তুসিবহু ফাজআতু বালাইন, তো আকস্মিক কোনো বালা মুসিবতের সে মুখোমুখি হবে না। আবার যদি বিকালে পড়ে তারপরে সকাল হওয়ার আগ পর্যন্ত লাম তুসিবহু ফাজআতু বালাইন, তাহলে আকস্মিক কোনো বালা মুসিবতের সে মুখোমুখি হবে না। এই তাওয়াক্কুল করে, এই বিশ্বাস রেখে যদি এই দোয়াগুলিকে পড়ে, বিশেষ করে বাচ্চারা, তোমাদেরকে বলতেছি যে তোমরা এসেছো এখানে, তোমরা এগুলো পড়ো, সূরা ইখলাস মুখস্থ করো এবং এই দোয়াগুলি তোমরা পড়ো, তাহলে তোমাদের একটা ট্রেনিং হয়ে যাবে। আর এই ট্রেনিং হয়ে গেলে তখন তোমাদের দ্বারাই মানুষ উপকৃত হবে। তোমরা এসেছো এখানে শুধু দেখার জন্য নয়, এখানে এসেছো শোনার জন্য। এবং ছোট ছোট বই পাওয়া যায়, যেমন কায়দায়ে মুহাম্মাদি একটা বই পাওয়া যায় আমাদের রানীবাজারে এই ওয়াহেদিয়া লাইব্রেরিতে, 151টি দোয়া আছে। এই দোয়াগুলি তোমরা দেখে দেখে মুখস্থ করবে এবং পড়বে। ইনশাআল্লাহ এর বদলতে তোমরা ওই যে সমস্ত বখাটে ছেলেরা এখন সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, এদের সংস্পর্শ থেকে অবশ্যই তোমাদেরকে বেঁচে থাকতে হবে। তোমরা জানো যে এখন এমনই অবস্থা যে ছোট বাচ্চাদেরকে ছেড়ে দেওয়াটা নিরাপদ নয়। এদেরকে স্কুলে যে কোনো অভিভাবক হোক, মা, বোন, ভাই, স্বামী, যেই না হোক না কেন, ওই বাচ্চাটাকে রেখে আসছে, আবার সাথে করে নিয়ে আসছে। কারণ এমনই অবস্থা চলছে বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চাগুলোকে অপহরণ করছে, তাদের কাছ থেকে কি টাকা আদায় করার জন্য। এক
দ্বিতীয়ত হলো মেয়েদের ব্যাপারে তো আপনারা দেখছেন দিন রাত্রে, এগুলো তারা আলোচনা করার আমি এটা আর মনে করতেছি না। তো নিরাপত্তার খুবই অভাব এখন বর্তমান অবস্থায়। তো দোয়া করি আপনাদের জন্য, দোয়া করি স্নেহের এই সমস্ত ছোটো ছেলেদের জন্য, দোয়া করি আপনারা যারা এখানে এসেছেন দার্স শুনছেন এবং এই শোনার পরে এগুলোতে আমল করেন, তাহলে আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবেন। এবং যারা এগুলোর ব্যয়বহর ভার বহন করছে, আল্লাহ তাআলা তাদেরকেও তাদের এই ব্যবসা বাণিজ্যে চাকরিতে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এখানে ধরেন যে আমাদের একজন স্নেহের ছেলে, এর আগেও যখন এখানে একটা সম্মানী দেওয়ার কথা হয়েছিল, তখন আমাদের ফিরোজ ভাই কতগুলো যুবককে বললো যে আমরাই দেবো এটা। তখন আবদুল্লাহ বলল যে না, এটা আমি দিব। তো আলহামদুলিল্লাহ ও কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে দিয়ে আসছে। তার আম্মা খুবই অসুস্থ, তার আম্মার জন্য দোয়া করি। ওর আম্মাও ওই যে তারাবির সময়তে আমাকে কিছু করে রাস্তাঘাট এই খরচের জন্য তার মা আমাকে, আমি নিব না, তারপরে জোর করে দেয়। তো এইভাবে কিছু মানুষ আপনাদের মাঝে আছে, হ্যাঁ, তো তাদের জন্য দোয়া করি। আর যে সমস্ত ভাইয়েরা এখানে যে একজন কী করছেন, নাস্তা খাওয়াচ্ছেন আমাদেরকে, তো এর জন্য খাস করে দোয়া করতেছি। আপনারা যদি অংশগ্রহণ করেন কোনো আপত্তি নেই, যদি আপনারা অংশগ্রহণ করতে চান করতে পারেন। এই নাস্তাতে আপনাদের দান মানে সানন্দে গ্রহণ করা হবে। আপনাদের সবার জন্য দোয়া করি, যারা এগুলোর ব্যয়বহার করছে এবং যারা এগুলোর নাস্তার ব্যবস্থা করছে, সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো, তাদের পরিবারের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। যারা এসেছেন শুনছেন, আল্লাহ তাআলা তাদেরকেও তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো। তাদেরকে এই হাদিস কোরআন শোনার পরে তারা যেন সঠিকভাবে আমল করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এরপর অনেক অজানা জিনিস আছে, আপনারা এরপরে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, আপনারা প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে সহিহ হাদিস কোরআন থেকে দলিল পেশ করে তার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।